প্রিয় স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমি এসএসসি 25 এর স্টুডেন্টের জন্য বায়োলজিতে পরীক্ষার হলে কি করা যাবে এবং কি করা যাবে না এই ব্যাপারে খুব কম সময় আলোচনা করব। তোমরা পুরো ভিডিওটা দেখবে, আশা করি পরীক্ষার হলের জন্য অনেক বেশি কনফিডেন্ট পাবা। ওকে, আসো। প্রথমত হচ্ছে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিউরেশন। টোটাল পরীক্ষার টাইম হচ্ছে 3 ঘন্টা বা 180 মিনিট। এটার মধ্যে হচ্ছে 30 মিনিটস হচ্ছে এমসিকিউর জন্য এবং 150 মিনিটস হচ্ছে সিকিউর জন্য থাকে। 30 মিনিটস এমসিকিউর জন্য, এটা আমরা পরে আলোচনা করব। এখন হচ্ছে আমরা 150 মিনিটসটা দেখবো। 150 মিনিটস হচ্ছে আমাদের টোটাল 5টা সিকিউ আনসার করতে হবে। দ্যাট মিনস পার সিকিউর জন্য আমরা 30 মিনিটস করে টাইম পাবো। এখন যেহেতু 150 মিনিটসের মধ্যে হচ্ছে আমাদের হচ্ছে কোয়েশ্চেন ডায়াগনোসিস করা, কিভাবে কোনটা আনসার করব সেটা দেখা, এগুলা দেখতে গিয়ে হচ্ছে আমাদের হচ্ছে যে অলমোস্ট 10 মিনিটস মতো টাইম চলে যায়। দ্যাট মিনস তুমি 140 মিনিটসের মতো টাইম পাবা। সেখানে মধ্যে পার কোয়েশ্চেন তুমি টাইম পাবো হচ্ছে 28 মিনিটস। তুমি অবশ্যই খেয়াল রাখবা যাতে প্রত্যেকটা কোয়েশ্চেনে তোমার 28 মিনিটস করে অলমোস্ট 28 মিনিটস থেকে 30 মিনিটস টাইমের মধ্যে তুমি শেষ করো। কখনোই কোনো কোয়েশ্চেনে, ধরো আমরা যেটা করি প্রথম কোয়েশ্চেনে আমরা 50 মিনিটস করে টাইম নিয়ে ফেলি, এটা করা যাবে না। কারণ হচ্ছে তুমি যদি একটাতে 50 মিনিটস নাও, একটাতে 40 মিনিটস নাও, তাহলে বাকি কোয়েশ্চেন গুলাতে আনসার করতে গেলে তোমার অনেক কম সময় থাকবে। কিন্তু দেখো, তুমি হচ্ছে এগুলাতে এত বেশি লেখার পরেও স্যার তোমাকে 9-এর বেশি মার্কস দেয়নি বা দিবে না, বা তুমি পাচ্ছ না। কিন্তু ওগুলাতে বাকিগুলোতে তুমি কম সময় দেওয়ার কারণে তুমি পাইলে হচ্ছে 5-5। তাহলে অন অ্যাভারেজ তোমার টোটাল মার্কসটা কিন্তু কমে যাবে। তুমি খেয়াল রাখবা, কোনো কোয়েশ্চেনে আমি 50 মিনিটস টাইম নিব, বাকিটাতে আমি 10 মিনিটসও টাইম পাবো না, এটা কিন্তু করা যাবে না। এটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে। তুমি অবশ্যই যেসব সাবজেক্টে 5টা সিকিউ সেগুলোতে 28 থেকে 30 মিনিটস, এবং যেগুলোতে 7টা সিকিউ ওগুলোর মধ্যে 20 মিনিটসের মধ্যে কোয়েশ্চেনের উত্তর লেখা শেষ করতে হবে। হ্যাঁ, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে তুমি যদি একটা ম্যাথস তুমি 10 মিনিটসে করে ফেলতে পারো, সেক্ষেত্রে তোমার অন্যগুলোতে তুমি টাইম অ্যাডজাস্ট করে নিতে পারবা। পরীক্ষার হলে অবশ্যই ডিজিট যেগুলোতে হচ্ছে 1 2 3 4 দেখা যায়, দিয়ে টাইমটা দেখা যায়, ওগুলো হচ্ছে তুমি ব্যবহার করবা। তাহলে অবশ্যই টাইমিংটা 28 মিনিটস বা 30 মিনিটসের মধ্যে রাখার ট্রাই করবা। কোনো কোয়েশ্চেনে বেশি, কোনো কোয়েশ্চেনে কম এভাবে লিখবা না। তাহলে তুমি অন অ্যান অ্যাভারেজ প্রত্যেকটা কোয়েশ্চেনে 9 পেলে তোমার টোটাল মার্কস 45 থাকবে। এর বেশিও পাওয়া যায়। ইভেন বায়োলজিতে রিটেনে 50 আউট অফ 50 পাওয়ারও হিস্ট্রি আছে। ওকে, দেন আসো হচ্ছে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মার্জিন। তোমরা অবশ্যই খাতার মধ্যে মার্জিন করবা। মার্জিন করলে তোমার হচ্ছে যে খাতাটা সুন্দর লাগে, এবং তুমি যেগুলোতে বর্ণনামূলক লেখা বেশি, বায়োলজি, বিজিএস, রিলিজিয়ান, বাংলা, সেগুলোতে তুমি একটা পেজে মার্জিন করলে তুমি হচ্ছে যে অল্প কয়েক লাইনে তুমি পেজটা শেষ করতে পারবা। ওকে, অবশ্যই মার্জিন করবা। সেকেন্ডলি হচ্ছে তুমি 1 নং প্রশ্নের উত্তর ক লেখার সময় পুরোটা লিখবা। কেউ কেউ 1 নং প্র ও এভাবে লিখে, আমি বলবো তোমার হাতে সময় আছে, তুমি অবশ্যই 1 নং প্রশ্নের উত্তর ক লিখবা। দেন তুমি পরবর্তী তুমি পুরোটা না লিখলেও তুমি খ, গ, ঘ এভাবে তুমি লিখবা। ওকে, এটা অবশ্যই মেনটেন করার ট্রাই করবা। খেয়াল রাখবা, চেষ্টা করবা এই লাইনগুলো বা বিভিন্ন পয়েন্টস গুলো অবশ্যই ব্লু পেন দিয়ে লেখার ট্রাই করবা। পরীক্ষার হলে পেন ইউজের ক্ষেত্রে ব্লু এবং ব্ল্যাক এছাড়া অন্য কোনো পেন ইউজ করতে পারবা না। তারপর হচ্ছে এবার আসো পেজ। পেজের ক্ষেত্রে হচ্ছে আমি যে কথাটা বলি সেটা হচ্ছে তোমরা খেয়াল করবা, ধরো এটা 1 নাম্বার পেজ। 1 নাম্বার পেজে তুমি এতটুকুর মধ্যে ক লিখবা, বাকিটুকুর মধ্যে তুমি খ লিখবা। হ্যাঁ, অনেকে কি করে, যাদের হাতের লেখা ছোট তারা এখান থেকে গ লেখা স্টার্ট করে। ইটস ফাইন, লিখতে পারে, বাট ট্রাই করবা ফার্স্ট পেজে ক খ, সেকেন্ড পেজে হচ্ছে গ স্টার্ট করবা, সেকেন্ড থার্ড পেজ গ লিখবা, ফোর্থ পেজে তুমি ঘ, ফোর্থ আর ফিফথ পেজ তুমি ঘটা লিখো। হ্যাঁ, তবে অনেক সময় গটা এরকম শেষ হয়ে গেলে তুমি চাইলে একটু আগে ভাগে শুরু করতে পারো। হ্যাঁ, ধরো তুমি এটা পার্থক্য লিখলে 1 পেজে শেষ, সবসময় সেম প্রোটোকলটা মেনটেন করা যাবে না। তবে ফার্স্ট পেজের ক্ষেত্রে ক খ তুমি 1 পেজের মধ্যেই লিখবা এবং 4 থেকে 5 পেজের মধ্যে ক্রিয়েটিভটা শেষ করবা। ওকে, দেন আসো হচ্ছে যদি কোনো পেজ কোনো কারণ বশত, ধরো তুমি এতটুকু পেজের মধ্যে এখানে শেষ লেখা, দেন তুমি এখানে তুমি আর তো লিখবা না, দেন এই জায়গাটার মধ্যে বড় করে পিটিও দিয়ে নেক্সট কোশ্চেনটা লিখবা। চেষ্টা করবা, ধরো তোমার 1 নাম্বার প্রশ্ন এখানে শেষ হয়েছে, তুমি এখান থেকে 2 শুরু না করে সেখানে পিটিও লিখে পরের পেজে 2 শুরু করবা। ওকে, ডান। পেনেরটা আমি বললাম। এবার হচ্ছে
শব্দের মাঝখানে কোনো কিছু কাটা যাবে না। খেয়াল করো, দ্যাট মিনস হচ্ছে তুমি এই যে দেখো মাঝখানে শব্দটা ধরো তুমি লিখলা, এখন লিখতে গিয়ে ধরো তুমি এরকম মাঝখানে লিখতে ঝটা কোনো কারণের সাথে ভুল হয়েছে, তুমি কি করলে ঝটাকে এরকম করে দাগ দিয়ে তুমি আবার লিখলা ঝ, তাহলে এইভাবে কোনো ধরনের শব্দ লেখা যাবে না, কারণ তখন তুমি এটা পুরোটা কেটে দিবা, কেটে আবার লিখবা। আবার ধরো কোনো কারণবশত তোমার হচ্ছে মাঝখানে বানানটা তুমি ভুল লিখছো, ভুল লিখে তুমি কি করলা কাটো, তুমি এমনি কাটো, এমনি কেটে আবার লিখো। প্লিজ ডোন্ট ডু দিস। তুমি লাইনটাকে যে লাইনটা লিখবা, ধরো মাঝখানে লিখলা, লিখে তুমি পুরাটাকে একটানে কেটে দিবা, এতে খাতার সৌন্দর্যটা ভালো থাকে। পরবর্তীতে আসা হচ্ছে ফিগার। বায়োলজির ক্ষেত্রে হচ্ছে ফিগার মাস্ট মিনস হচ্ছে যদি কোয়েশ্চেনে বলেই দেয় ফিগার লাগবে, সেক্ষেত্রে হচ্ছে তোমাকে অবশ্যই ফিগার আঁকতে হবে। চেষ্টা করবা প্রথমে ফিগারটা দিয়ে পরে তুমি বর্ণনাটা তো লিখতে। আর যদি ফিগার না চায়, সেক্ষেত্রে তোমার হাতে সময় থাকলে তুমি এক্সট্রা করে ফিগার দিয়ে দেওয়ার ট্রাই করবা। যেমন ধরো 2 নম্বর প্রশ্নের যদি আসে যকৃতকে জৈব রসায়নাগার কেন বলা হয়, সেক্ষেত্রে তুমি যদি অল্প একটু করে যকৃত এঁকে দাও, হ্যাঁ, এবং হচ্ছে তুমি নিচে নাম লিখে দাও, তাহলে স্যার ওই যকৃতটা দেখে তোমাকে 2 আউট অফ 2 দিয়ে দিবে। তবে খেয়াল রাখবা এক্সট্রা বা বোনাস বা গিফটেড ফিগার আঁকতে গিয়ে যাতে তোমার টাইম নষ্ট না হয়, কারণ এবং গিফটেড ফিগার বা এক্সট্রা ফিগারে লেবেলিং না করলেও চলবে, বা যতটুকু পারো মানে সময়ের মধ্যে তুমি এঁকে দেওয়ার ট্রাই করবা। ফিগারের ক্ষেত্রে যেটা খেয়াল রাখবা, লেবেলিংটা তো তুমি এখানে ফিগারটা ড্র করার পরে তো লেবেলিংটা যে কোনো রাইট সাইডে একটা স্মল এরকম করে দাগ দিয়ে অথবা হচ্ছে খাতাকে ভাঁজ করে যে কোনো একটা সাইডে করবা, ফুললি এক সাইডে। তবে মাঝে মাঝে যেমন দেখো এই ফিগারের ক্ষেত্রে আমি ইচ্ছা মতো সাইডে তো লেবেলিং করছি, কারণ এটা একটু এরকম সার্কুলার টাইপের ফিগার, হ্যাঁ, তবে এটা আমি চাইলে ম্যাক্সিমাম গুলা এই পাশে স্ট্রেট রেখে আমি আঁকতে পারতাম, 2-1টা চাইলে এদিকে দেওয়া যাবে, সেটা যাতে সৌন্দর্যটা নষ্ট না হয়। হ্যাঁ, সবগুলো একদিকে দিতে গিয়ে অনেক বড় করে দাগ টেনে দিবা, সেটার প্রয়োজন নেই। তুমি ম্যাক্সিমাম গুলো রাইট সাইডে রাখো, 1-2টা তুমি লেফট সাইডে আনতে পারবা। ফিগারের নিচে অবশ্যই ফিগারের নাম লিখবা, এগুলা খেয়াল রাখবা। মনে রাখবা বায়োলজিতে যে যত বেশি ফিগার আঁকে সে তত বেশি মার্কস পায়। টিচাররা ফিগার দেখে ম্যাক্সিমাম টাইমে মার্কস দিয়ে দেওয়ার ট্রাই করে। আসো এবার হচ্ছে এমসিকিউ। আচ্ছা, এমসিকিউটা হচ্ছে টোটাল এমসিকিউ থাকে হচ্ছে 25টা। তুমি যখন এমসিকিউ স্টার্ট করবা দেওয়া, রিটেনের মতো পুরো কোশ্চেনটা এমসিকিউর আগে পড়ার প্রয়োজন নেই। ধরো তুমি 1 নম্বর এমসিকিউটা পারো, সেই 1 নম্বরে তুমি 100% শিওর, সো সেটা তুমি অবশ্যই মার্ক করে ফেলবা, বৃত্ত ভরাট করে ফেলবা। 2 নম্বরও পারো, ইজ ফাইন। 3 নম্বরে এসে তুমি দেখলা যে তুমি অপশনে কনফিউজ, ধরো তুমি ক নাম্বার অপশনটা এটা তোমার কনফিউজড, বা ধরো হচ্ছে ক নাম্বারটা তুমি শিওর যে এটা না, সো এটাকে বলছে মেথড অফ এক্সক্লুশন, বাদ দেওয়া। তুমি 1 নাম্বারটাকে বাদ দিলে যে 1 নাম্বার আনসার হবে না। খ নাম্বারে তুমি কনফিউজ 50-50 চান্স, গ নাম্বারে তুমি 100% শিওর যে এটা আনসার না, সো এটাকে তুমি এক্সক্লুড করে ফেলবা। ঘ নাম্বারে 50-50 চান্স। তার মানে তুমি দেখলা যে এই কোশ্চেনে গ বা ঘ যে কোনো একটা আনসার, বাট তুমি শিওর না, সেক্ষেত্রে তুমি সারাউন্ডিং ফ্রেন্ডস থেকে বা তুমি পরবর্তীতে চিন্তা ভাবনা করে তুমি আনসার করতে পারবে। এটা জাস্ট মার্ক করে রাখবা যে এটা তোমার বাকি আছে। টোটাল 25 আগে দিয়ে ফেলবা, এখানে যতগুলো তুমি 100% শিওর সেগুলো আগে দাগাবা, বাকিগুলো পরবর্তীতে আস্তে আস্তে মার্ক করবা। লাস্টে 2 থেকে 3 মিনিট আগেই ফুল এমসিকিউ শেষ করে ফেলার ট্রাই করবে। হ্যাঁ, তুমি কোশ্চেনে দাগ দিয়ে রাখছো, দেন তুমি বৃত্ত ভরাট করবা, এদিকে তোমার সময় শেষ হয়ে গেছে। মনে রাখবা কখনোই এমসিকিউ ছেড়ে আসা যাবে না, কারণ এখানে কোনো মাইনাস মার্কিং নাই। সো যদি তুমি 50-50 চান্সেস নিয়ে দাগো, তুমি ফুল মার্কস পাওয়ার পসিবিলিটিস আছে। অবশ্যই প্রত্যেকটা এমসিকিউ মার্ক করে আসবা, এবং 2 থেকে 3 মিনিট আগে বৃত্ত ভরাটটা কমপ্লিট করে খাতা চেক দিবা। রোল রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই চেক করবা, এটা যাতে কোনোভাবেই ভুল না হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে যে অনেকে হিস্ট্রি আছে যে এরকম রোল রেজিস্ট্রেশন নাম্বার ভুলের জন্য টোটাল রেজাল্ট 0 আসে, কোনো ধরনের মার্কসই আসে না। এটা তুমি যেমন চেক করবা, তোমার যে ইনভিজিলেটর স্যার ম্যাম থাকবেন তারাও অবশ্যই চেক করবে। খাতার প্রথমেই যদি এটা ভুল করে ফেলো পরীক্ষা শুরু, তার থেকে অবশ্যই জানাবা, তারা তোমার খাতার চেঞ্জ করে দিবে। পরে জানালে কিন্তু লাভ হবে না, তুমি নিজেও চেক দিবা, এবং ইনভিজিলেটর ধরে উচিত সেগুলো অবশ্যই চেক করে রাখবেন। এবার আসো কোয়েশ্চেন সিরিয়াল। আমি যেটা বলতে চাচ্ছি, আমরা যে ভুলটা করি, 1 নং প্রশ্নের উত্তর ক আমি লিখলাম, হ্যাঁ, ক লিখার পরে আমি খটা পারি, বাট আমি গটা পারি না। আমি গটা পারি না যেহেতু আমি ঘ লিখি। এখন আসা হচ্ছে কোয়েশ্চেন সিরিয়াল। হ্যাঁ, এটা হচ্ছে তুমি যে কাজটা করবা পরীক্ষা হলে 1 নং প্রশ্নের উত্তর ক লিখলা, খ লিখলা, তুমি সামহাও গটা পারো না, তুমি ঘ পারো। তুমি যে কাজটা করলা, তুমি কি করলা, তুমি গ পারো না, তুমি গটা এখানে না লিখে তুমি একটু পরে আবার 2 লিখলা, 2 এর পরে আবার তুমি 1 এর গটা এসে লিখলা। এটা কখনো করা যাবে না।
আই রিপিট, এটা কখনোই করা যাবে না। তুমি যে কাজটা করবা, তুমি ধরো গ পারো না, তুমি গয়ের জন্য একটু স্পেস রাখো, একটা পেজ ফাঁকা রাখো, পরবর্তীতে তুমি যখন গ লিখতে আসবা তুমি আইদার ওটা লিখবা, আর যদি একেবারেই না পারো সেখানে তুমি ওই ফাঁকা পেজটার মধ্যে তুমি পিট এরকম করে কেটে দিয়ে পিটিও লিখে দিবা। কখনোই একটা কোয়েশ্চেনের পরে একটা কোয়েশ্চেন লিখবা না। আরেকটা জিনিস খেয়াল তো রাখবা, তোমরা যে ভুলটা করো, তুমি হচ্ছে ধরো তুমি 1 নাম্বার প্রশ্ন লিখলা, লেখার পরে কিন্তু তুমি 1 লিখছো উপরে, কিন্তু তুমি ভিতরে আনসার করছো হচ্ছে 2। এটা করলে টিচারের রাইট আছে তোমাকে 0 দেওয়ার, কারণ তুমি ওখানে টিচারকে লিড করছো 1 নাম্বার, বাট তুমি ভিতরে 2 এর আনসার লিখছো। এটা কখনোই করবা না। তুমি যখন খাতা রিভিশন দিবা, পরীক্ষা শেষে 5টা কোয়েশ্চেনের পরীক্ষাগুলোতে 5 মিনিট এবং 7টা কোয়েশ্চেনের ক্ষেত্রে তুমি 2 থেকে 3 মিনিট রাখবা রিভিশনের জন্য, যেখানে তুমি দেখবা তোমার এইসব গ্রস জিনিসগুলো ঠিক আছে কিনা। তুমি 1 নাম্বার কোয়েশ্চেন লিখে 2 লিখে ফেলছো কিনা, যদি তুমি লেখো সেটা ঠিক করে ফেলবা। অনেক সময় হচ্ছে অনেকে 1টাকে এমন ভাবে লিখে ওটাকে লাগে হচ্ছে 3-এর মতো, টিচার কিন্তু বায়াসড হয়। এগুলা খেয়াল রাখবা। জ্ঞানমূলকের ক্ষেত্রে আনসারটা খুব সুন্দরভাবে লেখার ট্রাই করবে, কারণ এই জ্ঞানমূলকটাকে তুমি ইজিলি ফুল মার্কস পাবা 1 আউট অফ 1। আমাদের বায়োলজির ক্ষেত্রে হচ্ছে সাইন্টিফিক নেমে নিচে দাগ দিবা। অনেকে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস খুব সুন্দরভাবে লিখে কিন্তু কোনো ধরনের দাগ দেয় না, তখন এতে 0 আসে। জ্ঞানমূলকটা খুব ভালোভাবে লেখার ট্রাই করবা। দেন হচ্ছে এক্সট্রা পেজ, তুমি যে কাজটা করবা, এক্সট্রা পেজ নিলে অবশ্যই সিরিয়াল দিবা। হ্যাঁ, মানে তুমি হচ্ছে এক্সট্রা পেজ নিলে ওখানের মধ্যে হচ্ছে তুমি 1 2 3 4 5 এভাবে সিরিয়াল দিয়ে রাখবে। ধরো তুমি 10টা পেজ এক্সট্রা তুমি নিছো, পিন আপের টাইমে তুমি অনেক সময় খাতার পেজগুলা সিরিয়ালটা ঠিক থাকবে না, বাট তুমি যদি নাম্বার দিয়ে রাখো তুমি ইজিলি সিরিয়াল করতে পারবে, এটা খেয়াল রাখবা। দেন হচ্ছে পার্থক্য। বায়োলজির ক্ষেত্রে তুমি যদি পার্থক্য আসে অবশ্যই ছক করে লিখবা। বায়োলজি পার্থক্যের ছকের ক্ষেত্রে আমি প্রেফার করি 3টা ঘর এরকম করে। হ্যাঁ, এখানে পার্থক্যের বিষয় আর এখানে পার্থক্যগুলো লিখবা, এটা হচ্ছে রুলস। তবে তুমি চাইলে 2 ঘরও লিখতে পারো। যদি তোমাকে বলে তুলনামূলক আলোচনা করো, সেক্ষেত্রে ছক করার দরকার নেই, সেক্ষেত্রে ইলাবোরেটিভ স্টাইলে আনসার করবে, এটা খেয়াল রাখবা। লাস্টলি রিভিশন। আমি বলেছি একটু আগে, তুমি চেষ্টা করবা পরীক্ষা শেষে রিভিশন দেওয়ার জন্য 5 মিনিট হাতে রাখবা। তোমার জ্ঞানমূলক কোশ্চেনগুলো ঠিক আছে কিনা, সিরিয়ালটা ঠিক আছে কিনা, লুজ শিট ঠিক আছে কিনা, রোল রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে কিনা, কোয়েশ্চেনের সিরিয়ালটা ঠিক আছে কিনা, 1-এর জায়গায় 3 বা 2 তো লিখে ফেলছো কিনা, এগুলো খেয়াল রাখবা। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এটা মেনটেন করে চলবা। অবশ্যই লেখাগুলো সুন্দর করে লেখার ট্রাই করবে, খাতা যাতে নিট অ্যান্ড ক্লিন থাকে। বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে বাংলা বা যেগুলো বাংলা বিজিএস রিলিজিয়ন, এখানে প্রচুর লেখার ট্রাই করতে হবে, অবশ্যই ঘড়ির টাইম মেনে, যাতে কোনোভাবেই কোনো কোয়েশ্চেন ফুল মিস না হয়। ম্যাথমেটিক্সে কোয়েশ্চেন ফুল মিস হওয়ার হিস্ট্রি আছে। লাস্ট ইয়ারে গোল্ডেন A+ মিস গিয়েছে বা A+ পায়নি হচ্ছে স্টুডেন্টরা বাংলা বিজিএস রিলিজিয়ন আইসিটির জন্য। আইসিটি অনলি এমসিকিউ দেখে পড়ে না, এটার ব্যাপারে একটু সিরিয়াস হওয়া উচিত। বাংলা সেকেন্ড পেপারে রচনাটা মোর দেন 20 পেজ লিখবা। আমি দেখেছি যারা মোর দেন 20 পেজ লিখেছে তাদের A+ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি ছিল। পয়েন্টস লিখবা, 20 পেজ লেখা যায় চাইলে 1 পেজ একটু কম কম করে লিখে পেজ নাম্বারটা বাড়ানো। ইংলিশে হচ্ছে যে খুব ভালোভাবে অনেক বেশি সময় পাওয়া যায়। রুলস, অ্যাপ্লিকেশনের রুলস, লেটারের রুল, ইমেলের রুলসগুলো অবশ্যই ঠিকঠাকভাবে লিখবা। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে হচ্ছে পরিসংখ্যানটা আমি প্রেফার করি, আই এম নট এ ম্যাথ টিচার, বাট তারপরে বলছি নিজের এক্সপিরিয়েন্স থেকে পরিসংখ্যানটা আগে আনসার করতে আমি বলি, যার কারণ অনেক সময় লাস্টে পরিসংখ্যান আনসার করতে গেলে মাথা গরম থাকে, অনেক সময় মিলানো যায় না, সেগুলো আগে আনসার করার ট্রাই করবা। তারপর হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রে ম্যাথমেটিক্সের আনসারগুলো মিলানোর ট্রাই করবা, খুব সুন্দরভাবে ডিজিটগুলো লেখার ট্রাই করবা। সবকিছু লিখে আনসারটা যদি ভুল হয় তাহলে অনেক সময় প্রবলেম হয়। সর্বোপরি আমার বায়োলজিতে এই ভিডিওতে যা যা বলছি তা যদি মেনে চলে পরীক্ষা দিতে যাও, আশা করি তুমি ইজিলি 95% প্লাস ক্র্যাক করতে পারবা, এবং এগুলো তোমার অন্যান্য পরীক্ষার মধ্যে অ্যাপ্লাই করতে পারবা রুলসগুলো। আশা করি পুরো ভিডিওটা দেখবে, ঠান্ডা মাথায় পরীক্ষার হলে যাবে, এবং আমাকে মাথায় রাখতে হবে যে আমি অবশ্যই 100 পাবো, তাহলে তোমার পক্ষে ইজিলি 90-95+ পাওয়া সম্ভব। মাথায় রাখবা, কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে মার্কস খুবই কাজে দেয়। সবাই ভালোভাবে এক্সাম দাও, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।